একজন ব্যবসায়ী ব্যবসা করার জন্য এক শহর থেকে অন্য শহরে যেতেন। মাঝখানে কিছু মরুভূমি ছিল। সেই মানুষটি ছিল নেতিবাচক চিন্তার মানুষ। সবসময় অভিযোগ করতেন যে আমার এটা নেই, তার এটা নেই, এই অভাব, তার অভাব এই। একদিন সে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। তখন তার জলের বোতল খালি হয়ে যায়। তার খুব তৃষ্ণা লাগে, কিন্তু মরুভূমিতে জল না পাওয়ায় সে খুব রেগে যায় এবং বলে যে এটি একটি বাজে জায়গা, গাছ নেই, জল নেই, কত দীর্ঘ, মরুভূমি পার হওয়া যাবে কি করে। সেজন্য আকাশের দিকে তাকিয়ে বলে যে ঈশ্বর, তুমি এ কেমন জায়গা বানিয়েছ। আমার যদি প্রচুর জল থাকতো, প্রচুর সম্পদ থাকতো, আমি এই জায়গাটিকে আরো সবুজ করতাম, আমি প্রচুর গাছ লাগাতাম। ওই লোকটা উপরের দিকে তাকিয়ে এইসব কথা বলছিল, আর মনে হলো সে যেন উপর থেকে উত্তরের অপেক্ষায় যে ঈশ্বর কিছু বলুক। এখন অলৌকিক ঘটনা ঘটল যে তিনি নিচের দিকে তাকালেই চোখের সামনে একটি কূপ দেখতে পেলেন। তিনি সম্পূর্ণ আতঙ্কিত হয়ে গেলেন, কারণ তিনি সেই মরুভূমিতে কখনো একটি কূপ দেখেননি। তিনি কূপের কাছে পৌঁছে দেখলেন কূপটি জলে ভরে গেছে, কিন্তু লোকটি নেতিবাচক চিন্তা ভাবনা করে এবং সর্বদা অভিযোগ করতে থাকে এবং আবার আকাশের দিকে তাকিয়ে বলে, ভগবান কূপের জল পূর্ণ দিয়েছেন, কিন্তু জল কিভাবে বের হবে। তাই এইবার যখন সে নিচের দিকে তাকালো, তখন আবার একটা অলৌকিক ঘটনা ঘটল। সে কূপের কাছে একটি দড়ি এবং একটি বালতি দেখতে পেল, কিন্তু লোকটি আবার উপরে তাকিয়ে বলল, ঈশ্বর, আমি এখন এই জল কিভাবে নেব। তখন সে বুঝতে পারলো তার পেছনে কেউ আছে। পেছন ফিরে দেখলো একটা উট দাঁড়িয়ে আছে। লোকটা একটা কূপ জল পেল, একটা বালতি আর একটা দড়ি পেল, জল নিয়ে যাওয়ার জন্য একটা উট পেল, সবই পেল। এখন সেই লোকটি ভাবছিল যে সে কথোপকথনে কি বলেছিল তা এলোমেলো হয়ে গেল। এবার সে দ্রুত দৌড়তে শুরু করলো। সে সেই দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছিল যখন এক টুকরো কাগজ উড়ে এসে তার শরীরে আটকে গেল। সে কাগজটা দেখে, তাতে লেখা ছিল, আমি তোমাকে জল, কূপ, দড়ি ও বালতি দিয়েছি, জল বহনের মাধ্যম দিয়েছি, তবুও তুমি কেন পালাচ্ছ। সেই লোকটি অনুভব করেছিল যে সে জানে না আমার সাথে কি ঘটছে। তিনি দৌড়ে মরুভূমি পার করলেন, কিন্তু সেই মরুভূমিকে সবুজ করলেন না। তো বন্ধুরা, এই গল্পটি আমাদের এটাই শেখায় যে আমরা অনেকেই বলি, যদি একটা বড় স্কুলে পড়তাম বা একটা বড় কলেজে পড়তাম তবে আমি এটি করতাম, আমার কাছে অনেক টাকা থাকলে আমি এটি করতাম। তাই বন্ধুরা, আমরা সবসময় অভিযোগ করছি, আমাদের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছি। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা জীবনে যাই করি না কেন, 100% দায়িত্ব আমাদের সেই কাজটি কোনো অভিযোগ ছাড়াই সম্পূর্ণ করার, তারপর অন্যকে দোষ দেওয়া এবং তাদের ভুল বলা বন্ধ করা, নিজের ভুলগুলি সংশোধন করা এবং পুনরায় শুরু করা। তো বন্ধুরা, আমি সুমন, আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন দ্বিতীয় মোটিভেশনাল গল্পটা শুরু করি। বন্ধুরা, আজকের গল্পটি শোনার পরে আপনি সম্পূর্ণ সততা এবং কঠোর পরিশ্রমের সাথে প্রতিটি কাজ করবেন। এই গল্পটি আপনাকে সম্পূর্ণ সততা এবং কঠোর পরিশ্রমের সাথে আপনার কাজ করতে বাধ্য করবে। বন্ধুরা, এটি একটি গ্রামের ছেলের গল্প, যে বাড়ির বাধ্যবাধকতা এবং অর্থের অভাবে দূরের একটি শহরে কাজ করতে যায়, যাতে সে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারে, যাতে তার এবং তার পরিবারের খরচ মেটানো যায়। ছেলেটি অনেকদিন ধরে চাকরি খোঁজে, অবশেষে পায়। ছেলেটি সারাদিন পূর্ণ সততা ও পরিশ্রমের সাথে তার সমস্ত কাজ করে দেখে, তার মনিব খুশি হন। এখন এভাবেই চলে 6 মাস। 6 মাস পর সেই ছেলেটি তার বসকে বলে যে এখন আমি কয়েকদিনের জন্য আমার বাড়িতে ফিরে যেতে চাই, এবং সেই ছেলেটির পূর্ণ আশা ছিল যে তার বস তাকে বাড়ি যেতে বাধা দেবেন না। কিন্তু ছেলেটির চিন্তার বিপরীতে তার বস বলেন, না, আপনাকে 2 মাস একটু বেশি কাজ করতে হবে, তারপর আপনি আপনার বাড়িতে যেতে পারবেন। ছেলেটি একটু রেগে গেলেও রাগ শান্ত করে মালিককে জিজ্ঞাসা করে, মালিকের কাজ কি বলুন। তার মালিক বলে যে আমরা একটা বাড়ি কিনতে চাই,
কাজ শেষ হলেই আপনি বাড়ি ফিরে যেতে পারেন কয়েকদিনের জন্য আপনার বাড়িতে। এ কথা শুনে গ্রামের ছেলেটি খুশি হয় এবং দ্রুত বাড়ি কেনার কাজ শেষ করে। সে মালিকের কাছে গিয়ে বলে, মালিক, আমি আপনার জন্য সেরা বাড়িটি কিনেছি। মালিক অবাক হয়ে বলে যে মাত্র 10 দিনের মধ্যে আপনি একটি সুন্দর বাড়ি কিনেছেন। গ্রামের ছেলেটি বলে, হ্যাঁ, এই বাড়িটি খুব সুন্দর ছিল, তাই আমি এটি কিনেছিলাম, এবং বলে, আমি কি এখন কয়েকদিনের জন্য আমার বাড়িতে ফিরে যেতে পারি? মালিক বলল, না, আপনি মাত্র 2 দিনের জন্য আপনার বাড়িতে ফিরে যেতে পারেন। গ্রামের ছেলেটি বলে, মালিক, গ্রামে যেতে আমার 1 দিন লাগবে, তাহলে আমি কিভাবে 2 দিনে ফিরে আসব? আমিও আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই। মালিক খুশি হয়ে বলেন যে এখন থেকে আপনি সবসময় আপনার পরিবারের সাথে থাকবেন। আমি আপনাকে যে বাড়িটি কিনতে বলেছি তা আপনার এবং আপনার পরিবারের জন্য আমার পক্ষ থেকে একটি উপহার। এই কথা শুনে গ্রামের ছেলেটি খুশি হওয়ার পরিবর্তে হতাশ হয়ে পড়ে এবং বলে যে আপনি যদি আমাকে আগে বলতেন যে আপনি আমার জন্য এই বাড়িটি কিনছেন, তবে আমি আরো কিছু তথ্য পেলে আরো ভালো বাড়ি কিনতাম। মালিক বলল, আমি তোমাকে 2 মাস সময় দিয়েছি, আর 10 দিনে কিনে তোমার লোকসান করেছো। একইভাবে আমাদের জীবনেও একই ঘটনা ঘটে। তো বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে কি শিখতে পারলাম? আপনি যাই হোক না কেন জীবনে এখন যা করছেন সম্পূর্ণ আবেগ এবং পরিশ্রমের সাথে করুন। আপনি আজ যে কাজটি করছেন তা যদি আগামী সময়ে আপনার জীবনকে বদলে দিতে পারে, আপনি সেই রকম ভাবেই মনস্থির করে সব কাজগুলো করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট ছোট গল্প দুটো যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।